দুইটা ভেক্টর যদি পরস্পর সমান হয় সেই ক্ষেত্রে আমার কোণের মান অর্থাৎ থিটার মানটা কি হবে। অর্থাৎ দুইটা ভেক্টর, ধরো পি একটা ভেক্টর, যে পি সমান যদি আমার কিউ হয়, তাহলে আমাদের যে থিটার মানটা আছে এই থিটার মান কি হবে। তার মানে থিটার মানটা আমাকে বের করতে হবে। এটা দুই রকম ভাবে প্রশ্নে আসে তোমাদের, যে দেখাও যে পি এবং কিউ ভেক্টর সমান হলে এদের মধ্যবর্তী কোণকে কি করবে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে আমি একটু প্রশ্নটা লিখে দিই আগে, তাহলে দেখো তোমরা ক্লিয়ার হবে যে প্রশ্নটা কি রকম হয়। অর্থাৎ যখন পি ভেক্টর সমান কিউ ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টর যখন পরস্পর কি হয়, সমান হয়। তাহলে একটু প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা বিশেষ করে খ মার্কে অথবা গ মার্কে এসে থাকে, যে দেখাও যে দুটি ভেক্টর পি ও কিউ পরস্পর সমান হলে এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এই একটা প্রশ্ন তোমাদের এসে থাকে এবং এটা বিগত সালে অনেক পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, এরকম প্রশ্ন হয়ে থাকে। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা একটু দেখি, যে মনে করি আমার পি সমান কিউ ভেক্টর, তাহলে আমার কোণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে কোণ নির্ণয় করার ক্ষেত্রে tan থিটা সমান tan ইনভার্স 1 কিউ sin আলফা ভাগ পি প্লাস কিউ cos আলফা। এটা হচ্ছে আমার থিটা নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে আমার শর্ত হচ্ছে কি, পি সমান কিউ হবে। এই শর্ত হলে আমার এই যে থিটার মানটা কি হবে। তাহলে ধরি যে এইখান থেকে একটা বিন্দু এদিকে ক্র্যাক হচ্ছে, যেটা গেছে আমার পি ভেক্টর, এদিকে একটা ভেক্টর হচ্ছে যেটা হচ্ছে আমার কিউ ভেক্টর। তাহলে দুইটা ভেক্টরের সমান, এটাও পি ভেক্টর, দুইটা ভেক্টর। তাহলে এদের যে মধ্যবর্তী কোণটা আছে, এই কোণ ধরে নিলাম আমি আলফা। এটা পরস্পর কি করছে, আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে এরা পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল হলে এদের যে মধ্যবর্তী কোণটা আছে এই কোণের মানটা আমার কি হবে। অর্থাৎ এই কোণটাকে এরা কি করবে, যে থিটাকে এরা সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই আলফাকে এরা কি করবে, সমদ্বিখণ্ডিত করবে, মানে সমান দুইটা ভাগে ভাগ করবে। মূলত আমাকে এটা দেখাইতে হবে। তাহলে এখান থেকে আমি যদি বলি যে এখানে tan ইনভার্স 1 কিউ এর পরিবর্তে আমি কি বসাবো, পি বসাবো। তাহলে পি sin আলফা ভাগ পি প্লাস পি cos আলফা, এটা সমান দেখো tan ইনভার্স 1 উপরে থাকতেছে আমার পি sin আলফা, নিচে যদি আমি পি কমন নিই তাহলে থাকতেছে 1 প্লাস cos আলফা। এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে tan ইনভার্স 1 পি কেটে যাবে, উপরে থাকবে হচ্ছে sin আলফা ভাগ হচ্ছে 1 প্লাস cos আলফা। এখন দেখো sin থিটা সমান আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে 2 sin থিটা ভাগ 2 ইনটু cos থিটা ভাগ 2। তাহলে আমরা এই sin আলফার ক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, অনুরূপভাবে 1 প্লাস cos আলফা এইটা সমান, বা 1 প্লাস cos থিটা সমান আরেকটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে আমার 2 cos স্কয়ার থিটা ভাগ 2। এই দুইটা সূত্র আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, sin থিটা সমান 2 sin থিটা ভাগ 2 ইনটু cos থিটা ভাগ 2। আরেকটা হচ্ছে
1 প্লাস cos থিটা সমান 2 cos স্কয়ার থিটা ভাগ 2। এই দুটো সূত্র আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে দিচ্ছে আমার tan ইনভার্স 1, তাহলে উপরে আমার হচ্ছে এটা 2 sin থিটা ভাগ 2 ইনটু cos থিটা ভাগ 2, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচে তাহলে আমার কি হবে যে 2 cos স্কয়ার থিটা ভাগ 2। আচ্ছা, থিটার পরিবর্তে আমরা কি আছে এখানে আলফা, এই কারণে আলফা লিখব। তাহলে এখানে থিটা লিখে ফেলেছিলাম, থিটার পরিবর্তে আমরা কি লিখব, আলফা লিখব, ঠিক আছে। এখন দেখো a2 আর a2 কেটে যাবে, তাহলে tan ইনভার্স 1, এখানে একটা cos, এখান থেকে একটা cos কেটে যাবে, তাহলে ওখানে উপরে কি থাকতেছে sin আলফা ভাগ 2, নিচে থাকতেছে cos আলফা ভাগ 2। তাহলে এখানে দেখো tan ইনভার্স 1 ইনটু এখানে আমার হচ্ছে tan আলফা ভাগ 2, ঠিক আছে। এখন এটা কেন হলো যে tan আলফা ভাগ 2 কেন হলো? আচ্ছা, tan আলফা ভাগ 2, তাহলে sin থিটা ভাগ cos থিটা এটা সমান কি হবে আমার tan থিটা, ঠিক আছে। এই কারণে এই sin ভাগ cos এটা সমান হচ্ছে tan। এখন এই tan আর এই tan কি হবে, কেটে যাবে, এটা যেহেতু ইনভার্স এটা হচ্ছে, তাহলে tan আর tan কেটে যাবে। তাহলে আমার থিটা সমান কি বের হলো এখান থেকে, অতএব থিটা সমান হবে আলফা ভাগ 2। এখান থেকে দেখা যায় যে কোনো ভেক্টর দ্বয় যদি কি করে সমান হয়, অর্থাৎ p এবং q দুটা ভেক্টর যদি পরস্পর সমান হয়, তাহলে ওই ভেক্টরটা ওদের মধ্যবর্তী যে কোণ সৃষ্টি করবে, অর্থাৎ এই কোণকে কি করবে, সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো ভেক্টর দ্বয় পরস্পর সমান হলে এদের মধ্যবর্তী কোণকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। আশা করি ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো। তো এই প্রশ্নটা তোমাদের বিগত সালে অনেকবার এসেছে, তাই এই প্রশ্নটা একটু মনোযোগ সহকারে দেখবে এবং এখানে যে সূত্রটা আছে এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। তো পরবর্তী ক্লাসে আমরা যে ম্যাথের কথা বললাম এই ম্যাথ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।